প্রায় দেড় যুগের বিরতি ভেঙে আবারও ব্যালট উৎসবে বাংলাদেশ। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ চলছে ভোট গণনা। রাষ্ট্র সংস্কার আর রাজনীতির মেরুকরণে এবারের নির্বাচন জনমত প্রতিফলনের এক নতুন অধ্যায় হবে মনে করেন ভোটাররাই। উৎসবমুখর ভোট গ্রহণ শেষে প্রতীক্ষার ভোট গণনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এবার শুরু থেকেই উদ্দীপনা ছিল অন্যরকম, তারই পরিসমাপ্তির দিন আজ। বিকেল 4:30টায় ভোট গ্রহণ শেষে কিছুটা সময় বিরতি দিয়ে শুরু হয় ভোট গণনা। বিকেলে নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন, দুপুর 2টা পর্যন্ত সারা দেশের 42,651টি কেন্দ্রে ভোট পড়েছে 47.99%। এর আগে সকাল 7:30টায় ভোটারদের জন্য ভোট গ্রহণের প্রস্তুতি ছিল কমিশনের। নিরাশ করেননি ভোটাররাও, সকাল সকাল ভোট কেন্দ্রে হাজিরা। ভোটের পালের হাওয়ার জোর বোঝা যায় ভোটারদের উপস্থিতিতে। প্রাণবন্ত এই ভোট উৎসবে সামিল হয়েছিলেন এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান ও তার পরিবারের সদস্যরা। তিনি ঢাকা সেনানিবাসের আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে ভোট দেন। Korean super spicy flavor in Mr. Noodles. Oh bro, what a chat. সকাল থেকে কিছুটা ঢিলাঢালা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে বেড়েছে ভোটার সংখ্যা। অনেকে টিভি সংবাদে পরিস্থিতি বুঝে শুনে ভরসা পেয়ে এসেছেন ভোট দিতে। পরিবেশটা তো খুবই ভালো আর আনন্দ তো আছে। এত সুন্দর একটা ভোট আর পাবো কি না তাও তো। দীর্ঘ বিরতি শেষে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসতে পারাটা অন্যরকম উদ্দীপনার সাধারণের কাছে। আর প্রথমবারের ভোটারদের জন্য তা যেন ঈদের খুশি। প্রত্যাশা তো অনেক বেশি, যেই আসুক প্রত্যাশা তো, এটা তো এখন বলে বোঝানো যাবে না। নিজের ভোট নিজে দিছি, এটাই অনেক বড় প্রত্যাশা। দল করে কয়জন, কতিপয় কিছু জন, সাধারণ মানুষ তো অনেক, তারা চায় শান্তি। গণতান্ত্রিক উত্তরণের পথে মানুষের আস্থা ফেরানোর এ প্রক্রিয়ায় ভোটাররাও আস্থা রাখতে চান ভবিষ্যতে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।